হ্যালো বন্ধুরা, তোমাদের সৃষ্টিশীল চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই। আমি সৃজন। আমি আজ তোমাদের সঙ্গে পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে তা আমি আজ শর্টকাট টিক্সের মাধ্যমে কিভাবে কম সময়ের মধ্যে করা যায় সে সমস্ত আজকে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি টোটাল 4টা কোশ্চেন রেখেছি। এই 4টা কোশ্চেন দেখার পরে এই পিতা ও পুত্রের সম্পর্কে যে সমস্ত কোশ্চেন দিক না কেন, তুমি এই 4টা কোশ্চেন করার পরেই তুমি করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তবে তোমরা যদি করতে চাও অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোসহযোগ করে দেখবে, যাতে একটু মিস না হয়। একটু মিস হলে গেলেই তোমরা কিন্তু কোশ্চেনগুলো ছুটে যাবে। বর্তমানে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। যদি 3 বছর আগে এ এবং এর বয়স বি এর 5 গুণ হয়, তবে বর্তমানে বি এর বয়স কত? তাহলে বি এর বয়স বের করার জন্য কি করতে হবে আমাদেরকে? এখানে বলছি এ এবং বি এর বয়সের সমষ্টি। এ এবং বি দুজনে মিলে তাদের বয়সের যোগফল হয়েছে 42 বছর। তবে 3 বছর আগে, তাহলে কি 3 বছর আগে, তাহলে এরও 3 বছর আগে, এরও 3 বছর আগে, তাই তো? তাহলে টোটাল 6 বছর। যেহেতু সমষ্টি বলেছে তাই আমি যোগ করেছি 3 3 6। তাহলে আমি কি করছি, এখান থেকে 42 থেকে আমাদের এখানে করি 42 থেকে 6 আমরা বিয়োগ করে নিই। মানে আগে বলেছে, যেহেতু আমাদের আগে বলেছে, এখানে এই তো আমাদের আগে বলেছে, তো বর্তমানটা বের করার জন্য আগে আমাদের আগের বয়সটা বের করতে হবে। আগের বয়সটা বের করার পরে আমরা বর্তমান বয়সটা বের করব। তো আগের বয়সটা বের করার জন্য আমরা বের করে নিই এটা 36। এবার কত রয়েছে এখানে? এ এর বয়স বি এর 5 গুণ। তাহলে এ এর বয়স বি এর 5 গুণ। তাহলে এ এর বয়স বি এর, মানে বি যদি 1 হয় তাহলে এ হবে 5। তাহলে বি হচ্ছে এ হচ্ছে বি এর 5 গুণ। এবার কি বলেছে আমাদের? টোটাল তাদের বয়সের সমষ্টি হয়েছে 36। তাহলে 1 অনুপাতে কত হচ্ছে সেটা আমরা ভেঙে নিই। তাহলে এটা যদি আমরা অনুপাত করতে যাই তাহলে এই দুটোকে কি করতে হবে আমাদের? প্লাস করতে হবে। প্লাস করলে আমার কত হয়? 6 হয়। তো 6, এটাকে আমরা কি করব? 36 কে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 এ 6 36। এটা হচ্ছে আমাদের 1 অনুপাতে। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। দেখো কত বলেছে, তবে বর্তমানে বি এর বয়স কত? বর্তমানে বি এর বয়স তাহলে এটা রয়েছে, তাই তো? বর্তমান বি এর বয়স রয়েছে এটা। তাহলে বর্তমানে বি এর বয়স হয়ে যাচ্ছে 1। যদি বি এর বয়স তাহলে হয়ে যাচ্ছে 6। এবং এর বয়স কত হচ্ছে? এর বয়স তবে হয়ে যাবে 5 6 30। এটা আমাদের বেরিয়েছে আগের বয়সটা, কিন্তু একটু ভালো করে মনে রাখবে, এটা আমাদের বেরিয়েছে আগের বয়সটা। আমাদের কি বর্তমান বয়স বের করতে বলেছে। এখানে আমাদের আগের বয়সটা হয়েছিল, বর্তমান বয়সটা এখানে 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 আমাদের বাদ দিয়েছিলাম। তাহলে কি আমরা এখানে প্লাস করে দেবো, এখানে 3 এখানে 3। এটা আমরা আগের বয়স বের করার জন্য আমরা কিন্তু এটা করেছিলাম। এবার বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে? 9। এটা হয়ে যাচ্ছে 33। 33 এ 9 হচ্ছে 42। দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করতে পারছি। একই রকম ভাবে আরেকটা হয়ে থাকে যে এখানে বলেছে 3 বছর আগে। আমি একই কোশ্চেনের মধ্যে কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এখানে বলেছে 3 বছর আগে। 3 বছর আগে করার সময় আমার এইভাবে করতে হচ্ছে। যদি আমাদের 3 বছর পরে বলতো তবে কি করতাম? 3 বছর পরে যদি করতো কিছু না, এখানে যদি আগেরটা কি করতো পরে, ধরো বলেছে এখানে পরে 3 বছর পরে, তবে কি করতাম? তবে 3 বছর পরে যদি হতো, ধরো আজ আমি পরে বলতে আজ 2 দিন পরে। আজ যেমন ধরো বললাম আজকে বুধবার, বৃহস্পতি, শুক্রবারে আমাকে বয়সটা বের করতে বলছে। তো এটা অনেক আগে হয়ে যাচ্ছে, তাই না? তো যদি বর্তমানটা বের করতে হয় তবে আগেরটা তো বাদ দিতে হয়। তাহলে আমি কি করবো? এখানে বাদ দিব এখানে। তবে এখানে যোগ নয়, কি করবো? এখানে এই দুটো
বাদ দিব এখান থেকে, সরি বাদ না, যোগ যোগ করতে হবে। এখানে কি করেছিলাম, বাদ দিয়েছিলাম, কিন্তু এখানে এবার আমার যোগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 42 আর এখানে হয়ে যাচ্ছে 6 দিয়ে হয়ে যাচ্ছে 48। 48টা সেম একই রকম ভাবে কি করব আমরা এখানে, এই যে এখানে রয়েছে 5 যোগ 1, এটা হয়েছে 6। এটাকে আমরা 6 যেহেতু রয়েছে 1 অনুপাতে ভাগ করার জন্য আমি এখানে কি করছি, এই 48টাকে আমরা 6 দিয়ে ভেঙে নিই। 6 8 এ 48, তাহলে 1 অনুপাতে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে 1 অনুপাতে যদি 8 হয়ে থাকে, তো তবে কি করব, এখানে আমাদের বলেছে বি এর বয়স বের করতে। তাহলে বি এর বয়স আমাদের কত হচ্ছে, এখানে আমাদের হয়েছিল 1, তাহলে 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 8 এর বি এর বয়স এটা, এবং এর বয়স হয়ে যেত এখানে 8, 5 8 40। এবার এখানে আমাদের পরের ব্যাপারটা আসবে। পরের ব্যাপারটা করার সময় আমাদের কি করতে হবে, এখানে আগে বলুক বা পরে বলুক, এই যতটুকু হয়েছে সবগুলোতে কিন্তু প্লাস হবে। এবার আসবে শেষের বেলায় কাজ করার সময়, পরে যখন বলেছে তখন কি করতে হবে, এটা হচ্ছে পরে 3 বছর পরে, 3 বছর পরে বর্তমানটা বের করতে গেলে কি করতে হবে, -3 করতে হবে। -3, এখানে -3, এখানে -3। তাহলে বি এর বর্তমান বয়স হবে 5 এবং এ এর বর্তমান বয়স হবে 37। দেখতে পাচ্ছি তোমাদের দুটো অঙ্ক এখানে কিন্তু হয়ে গেল অলরেডি। এভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারো। করার সময় একটা সময় লাগছে, কিন্তু যখন তোমরা করতে বসবে দেখবে মুখে মুখে অ্যান্সারগুলো কিন্তু চলে আসছে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। এর আগে যেমন আমাদের সমষ্টি করতে বলেছিল, সমষ্টি করে মানগুলো এসেছিল, এখানে কি করতে বলেছে, আমাদের গুণফল করতে বলেছে। দেখো, যদি বর্তমানে এ ও বি এর বয়সের গুণফল 216 হয়, 16 বছর, এবং তাদের বয়সের অনুপাত যদি 3:2 হয়, তবে বি এর বর্তমান বয়স কত। এটা খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা বের করব। একটু মাত্র লেখার পরে আমাদের অ্যান্সারগুলো দেখো চলে আসছে। কিভাবে দেখো, প্রথমে আমরা কিছুই লিখবো না, উপরে লিখবো আমরা 216, আর এটা নিচে হবে 3/2, ঠিক আছে। এটার হবে পুরোটা √। দেখো কিন্তু খুব সহজ, কিন্তু এর বাড়ি আমাদের অ্যান্সারগুলো বেরিয়ে যাবে। এটা আমরা কাটাকাটি করে নিই। 3 3 7 21, আর হচ্ছে 3 7 21 আর 3 2 6, 2 দিয়ে 36। তাহলে এটা কি হচ্ছে, 36 এর √। 36 √, মানে কত, 6 গুণিত 6। তাহলে আমাদের √, উঠে দিলে কি হয়, একটা 6 পাচ্ছি। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসছে। কিভাবে বলেছে, অ্যান্সার কি করতে বলেছে, বি এর বর্তমান বয়স কত। তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাই তো। বি এর বয়স আমাদের কাছে কি চেয়েছে, বি এর বয়স চেয়েছে। বি এর বয়স বের করার জন্য কি করতে হবে, 6 দুগুণে কি হলো, 6 দুগুণে হয় আমাদের 12। আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। 3 নম্বর অঙ্কটা রয়েছে, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত। এই ধরনের কোশ্চেন বিশেষ বিশেষ পরীক্ষায় কিন্তু এসেই থাকে প্রায়। তো এই ধরনের কোশ্চেন করার জন্য একটা মাদার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা অ্যান্সারগুলো পেয়ে যাবো। এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা যেমন অঙ্ক দেখি না কেন, খুব সহজেই কিন্তু আমরা 3 গুণ 4 গুণ, এই গুণের ব্যাপার যখন আসবে তখন আমরা কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাব। তো কত বলেছে এখানে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কত রয়েছে, প্রথমে ছিল 6 বছর আগে, সেটা আমরা দেখবো না, বলেছে কত গুণ বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে যদি পিতার বয়স যদি পিতা হচ্ছে পুত্র, একটু ভালো করে মনোসহযোগ করে বুঝবে। পিতার বলেছে 3 গুণ, যখন হবে পুত্রের 1, তখন তার থেকে পিতার বয়স হবে 3 গুণ। এবার কি বলেছে, এবার বলছে বর্তমানে পিতার বয়স, মানে এখন ধরো, এখন বলেছে বর্তমানে পিতার বয়স 2 গুণ। তাহলে আমি কি করলাম, এখানে 1 গুণিত 2, 1:2,
2, ঠিক আছে, বা 1:2। এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে, এটা মাদার ফর্মুলা রয়েছে দেখো, এটা আমাদের পার্থক্যটা দেখে নিতে হবে আগে, উপরেরটার সঙ্গে নিচেরটা কতটা পার্থক্য রয়েছে। এখানে কিন্তু কোনো পার্থক্য না, এখানে দেখো পার্থক্য রয়েছে, কিন্তু আবার এক পার্থক্য রয়েছে, তার পার্থক্যগুলো আমাদের সেম করতে হবে। এটার সঙ্গে এটা যা পার্থক্য হবে, এটার সঙ্গে এটা সেই পার্থক্য হবে। তো পার্থক্যটা সেম করার জন্য কি করতে হবে, আমাদের এটার সঙ্গে এটা কত দেখো ডিফারেন্স রয়েছে, 2 দেখো ডিফারেন্স রয়েছে কিন্তু, আর এটার সঙ্গে এটা কত ডিফারেন্স রয়েছে, 1 ডিফারেন্স রয়েছে। কি করব, অপোজিট সাইডের সঙ্গে গুণ করে দেবো, মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আবার কি করব, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তো চলো একই রকম ভাবে করে দিচ্ছি, 3 একে 3 আর 1 একে 1। একই রকম ভাবে 2 এর সঙ্গে 2 এর গুণ করব, 2 এর সঙ্গে আবার 1 এর গুণ করব। তো 2 দুগুণে 4 = 2 একে 2। এবার দেখো ডিফারেন্স গুলো কেমন আসছে, এখানে রয়েছে 1, এখানে হচ্ছে 2, এদের ডিফারেন্স কত 1, এখানে 3, এখানে 4, এখানে ডিফারেন্স কত রয়েছে 1। তাহলে দেখতে পাচ্ছি এই ডিফারেন্স আর ডিফারেন্স কিন্তু সেম টু সেম হয়ে যাচ্ছে। আমরা এটাকে আমাদের বের করতে হবে। তো 1 অনুপাতে আমাদের কত বছর বের করতে বলেছে, 6। তাহলে 1 অনুপাতে আমাদের হচ্ছে 6 বছর। দেখতে পাচ্ছি 1 এর জন্য 6 বছর আমাদের উত্তরগুলো পেয়ে গেছি। এখানে আমাদের আগে বলুক আর পরেই বলুক না কেন, এটা আমাদের কনফিউজ করার জন্য আগে বা পরে দিয়ে থাকে, কিন্তু আমাদের সবসময়তে যত অনুপাতে বেরিয়ে আসবে এখানে, সেটা অনুপাতে আমাদের যত বছর বলবে সেই বছরটা কিন্তু পেয়ে যাব আমরা। 1 অনুপাতে যদি 6 হয়, তাহলে বলেছে কি আমাদের কাছে কোশ্চেন অ্যান্সার চেয়েছে, তবে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এর আগেরটা ছিল কি, এটা ছিল আগের বয়স, এটা ছিল কি আগের বয়স, এটা হচ্ছে বর্তমান বয়স। কার চেয়েছে এখানে, পুত্রের বর্তমান বয়স। তার পুত্রের বর্তমান বয়স কত, 2। তাহলে পুত্রের যদি বর্তমান বয়স 2 হয়, এখন পাতে যদি 6 হয়, তাহলে 2 গুণিত 6 সমান হচ্ছে 12। ঠিক আছে, খুব কিন্তু সহজে কিন্তু আমরা অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু একটু ভালো করে মনে রাখবে, আমাদের অনেক সময় কি হয়, আগে পরে আগে পরে আগে পরে, যে একটু আগে যেটা বললাম আগে পরে দিয়ে দেয়, কিন্তু সেইগুলো আমাদের দেখে কনফিউজ হলে হবে না, আমাদের সেই সঠিক নিয়মে আমরা অঙ্কগুলো করব, দেখবে অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাব। আগে যেসব অঙ্কগুলো দেখলাম সেম একই রকমই, এর আগে যেমন মাদার ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করলাম, এই অঙ্কটা সেম একই রকমভাবে মাদার ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। বেশিরভাগ এই সমস্ত অঙ্কগুলো দেয় সেই যে মাদার ফর্মুলা আমি এখানে দেখালাম, সেই মাদার ফর্মুলা দিয়ে কিন্তু বাকি সমান উত্তরগুলো বেরিয়ে আসবে। দেখো কিভাবে বলেছে, এটা 4 নম্বর কোশ্চেন, যদি 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল, মানে এ এবং বি এর আগে বয়স ছিল কত, 3:4, মানে 3:4, এবং 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে, মানে কি হবে, এখনো হয়নি, পরে হবে 7:8। তবে বি এর বর্তমান বয়স কত। তাহলে এটা আমরা বের করে নিই, দেখি আমি কিভাবে সেই একই রকম মাদার ফর্মুলা আমি বের করব। এ, এদিকে রয়েছে বি, তাহলে আগে বয়স কত ছিল, 3:4, 3:4, এবং পরে 9 বছর পরে বয়স কত হয়েছে, 7:8। এবার দেখো আমি প্রথমে বলেছিলাম ওইখানে যে আমরা পার্থক্যটা খুঁজবো, সেম করতে হবে। তাহলে 8 থেকে 4 বাদ কত হয়, 4, এই 3 থেকে 4 বাদ এটাও করলে হয় 4। তাহলে এটা আমাদের কিন্তু পার্থক্যটা সেম রয়েছে, তাহলে আমাদের কোনো এখানে মাল্টিপল গুণ করা কোনো দরকার নাই। তো এখানে আমি কি করছি, 4 অনুপাতে তাহলে কত হবে, দেখো এখানে বলেছিল 7 বছর আগে বলেছিল, এখানে এখানে বলেছিল 7 বছর আগে, আর এখানে বলেছিল 9 বছর পরে। তাহলে কি করব, আগে এবং পরে দুটো কি করবো, আমরা যোগ করে ফেলবো, 16। তাহলে এখানে হয়েছিল আমাদের 4 অনুপাতে কত হবে, 16 বছর। তাহলে এক অনুপাতে কত হবে, 4 4 16, মানে 4। 1 অনুপাতে 4, 4 যদি 16 হয়, তাহলে 1 হবে 4। এবার কি বলেছে, আমাদের বি এর বর্তমান বয়স কত। দেখো এটা কিন্তু আমাদের আগের বয়স ছিল, এটা আমাদের কি ছিল, আগের বয়স, আর এটা হচ্ছে পরের বয়স, পরে বয়স। তাহলে কি বলছে, আগে রয়েছে এবং পরে রয়েছে, কিন্তু আমাদের বের করতে বলেছে বর্তমান, তাহলে আগেও নয় পরেও নয়, মাঝামাঝিতে একদম হবে। তো আমরা যে কোনো একটা আগে বের করে নিই, আমরা বলেছে বি এর যেহেতু বলেছে আমরা,
তো বিয়েরটা আগে আমরা আগেরটাই বের করে নিই। 4 4 4 4 কত হয়? 4 4 16 হয়। বিয়েরটা হয়ে যাচ্ছে 4 4 16। এবার 16 আমাদের করলেই হবে না, 16 করার সময় কি বলেছে 7 বছর আগে, মানে আগে হয়ে গেছে। এখন যদি বর্তমানে নিয়ে আসা হয় তবে কি করতে হবে, মানে 7টা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, 7 যোগ করব, হয়ে যাচ্ছে আমাদের বয়স, এখানে অ্যান্সার হচ্ছে 23। একই রকম ভাবে আমরা যদি বিটাকে আমরা যদি আগে পরেরটা ধরে করতাম তাহলে কি করতাম, 4 8 কত কি করতাম, 4 8 32 করতাম। 32 থেকে কি করতাম, এই যে রয়েছে 9, এই 9টা আমরা কি করতাম, যেহেতু পরে থেকে বর্তমান আসতে কি করতে হবে, পিছিয়ে আসতে হবে। ওই জন্য আমাদের কি করতে হবে, এখানে 9 মাইনাস করতে হবে। দেখো আমাদের আসছে 23। তাহলে তোমরা আগেরটা ধরে করতে পারো, পরেরটা ধরেও করতে পারো। আগেরটা ধরে কি করে ধরে যদি করতে হয় কি করবে, 7টা তোমরা এখানে যেহেতু রয়েছে 7 মাস 7 বছর আগে, তাহলে 7 বছর 7টাকে তোমরা কি করে প্লাস করবে। আবার যদি বলে পরের থেকে বর্তমানটা বের করতে বলে, তখন তোমাদেরকে 9 বছর যেহেতু বলেছে 9টা তোমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। মানে পেছন থেকে, মানে পেরিয়ে যাওয়ার পরে বর্তমান আসতে গেলে মাইনাস করতে হয়। একই রকম ভাবে অ্যান্সারগুলো কিন্তু চলে আসছে। একই রকম ভাবে তুমি এর অ্যান্সারটা বের করতে পারো। এর অ্যান্সার কি হচ্ছে, 4 3 4 12, আবার কি রয়েছে 7 বছর আগে, তাহলে 7টা কি করবো আমরা প্লাস করে দেব, তাহলে হয়ে যাচ্ছে 19। একই রকম ভাবে 7 এখানে রয়েছে 4 7 28, 4 7 28 বিয়োগ 9 এটা হয়ে যাচ্ছে 19। দেখতে পাচ্ছি এরকম ভাবে অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো যে সমস্ত অঙ্ক আমি আজকে যে 4টা অঙ্ক করালাম, এই 4টা অঙ্কই তোমরা একদম মনোযোগ দিয়ে দেখো, বারবার রিপিট করে দেখো, পারলে তোমরা খাতায় নোট করে ফেলো। কারণ এই যে 4টা অঙ্ক আমি করালাম, এই 4টা অঙ্ক থেকে যে কোনো তোমাদের পিতা পুত্রের অঙ্ক দিক না কেন, এই 4টা অঙ্ক করার পরেই তোমরা খুব সহজে কিন্তু অঙ্কর অ্যান্সারগুলো বের করতে পারবে। তো অবশ্যই তোমরা আমার এই অঙ্কগুলো দেখে খুব উপকৃত হয়েছো। পারলে একটা অবশ্যই লাইক করো। লাইক করলে কি হয়, আমাদের পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আমরা পোস্ট করব তাতে আমাদের খুব আগ্রহ বৃদ্ধি পায়। এবং অবশ্যই তুমি ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করব সবার আগেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং অবশ্যই তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে এই ভিডিওটা সেন্ড করে দাও, যাতে তারাও এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়ে উঠুক সবাই। এটা আমি কামনা করি। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।